রহিম। আমি আমি সশ্রদ্ধ চিত্তে তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে দীর্ঘ 2 দশক আন্দোলন সংগ্রাম ও রাজনৈতিক প্রতিকূলতা মোকাবেলা করে অবশেষে রাষ্ট্র ক্ষমতায় ফিরেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নিয়ে সরকার পরিচালনার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে দলটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী ঘোষিত 297টি আসনের মধ্যে 212টি আসনে জয় পেয়েছে বিএনপি। জাতীয় সংসদের 300টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন 151টি আসন। সে হিসেবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার গঠন করেছে দলটি। মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। 2001 সালের পর দীর্ঘ সময় ক্ষমতার বাইরে ছিল বিএনপি। এ সময় দলটির নেতাকর্মীরা আন্দোলন সংগ্রাম, মামলা ও দমন পীড়নের মুখোমুখি হন। রাজনৈতিক অস্থিরতা ও সাংগঠনিক চ্যালেঞ্জ অতিক্রম করে দলটি পুনর্গঠনের পথে হাঁটে। দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে এবারের বিজয়ের প্রধান নিয়ামক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। দীর্ঘ সময় বিদেশে অবস্থানের পর দেশে ফিরে নির্বাচনী রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত হওয়া, তৃণমূল ভিত্তিক প্রার্থী বাছাই ও সাংগঠনিক ঐক্য প্রতিষ্ঠা এসব পদক্ষেপ দলকে নতুন গতি দেয়। 24 গণ অভ্যুত্থানের পর অনুষ্ঠিত প্রথম এই নির্বাচনে বড় ম্যান্ডেট পাওয়ায় দলটির ওপর এখন জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করার চাপও রয়েছে বেশি। এই নির্বাচনকে ঘিরে ঐক্য ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার বিষয়েই মূল প্রত্যাশা রয়েছে সাধারণ মানুষের। 2006 সালের 28 অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র প্রদানের মাধ্যমে অষ্টম জাতীয় সংসদের মেয়াদের সমাপ্তি ঘটে। এর আগে বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর এরশাদ বিরোধী আন্দোলনের রাজপথে নেতৃত্ব দিয়ে 1991 সালের নির্বাচনে জয়ী হয়ে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া 1996 সালেও স্বল্প সময়ের জন্য সরকার গঠন করেছিল বিএনপি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলের চেয়ারপারসনের পদটি শূন্য হয়। সম্প্রতি তারেক রহমানকে দলের চেয়ারম্যান হিসেবে মনোনীত করে দলের স্থায়ী কমিটি। তার নেতৃত্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয় বিএনপি। প্রথমবার দলের নেতৃত্ব পেয়ে বিপুল ব্যবধানে জয় এনে দিলেন তারেক রহমান, যার মধ্য দিয়ে সংগ্রামের দীর্ঘ 20 বছর পাড়ি দিয়ে সংসদে সরকার গঠন করল বিএনপি। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।